আজ 5ই সেপ্টেম্বর 2024 ইংরেজি। এখন বাজে 6টা বেজে 46 মিনিট বা 47 মিনিট মতো চলে। তো যাই হোক, আসলে আমি গতকালকে সেম ভিডিওটা করতে চেয়েছিলাম, কথাগুলো বলতে চেয়েছিলাম, বাট তখন কিন্তু হয়নি, কারণ তখন আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে এটা বলা হয়নি। তো সেই জন্য আজকে আবার বলছি। আসলে আমি প্রায় সময় এখন আমার অতীতের যে জীবনটা আছে, আজকে থেকে 5-7 বছর আগে যে জীবনটা আমি কাটিয়ে এসেছি, সেই জীবনটার কথা আসলে মনে করি, প্লাস অনেক আফসোস হয় আমার। আসলে আমি যদি আমার 5-7 বছরের আগের কথা যদি আমি বলে থাকি, আসলে তখন আমি আহ, করতাম, একটা কোম্পানিতে জব করতাম। তখন ওই কোম্পানিতে আমি জব যখন ছাড়ছি, তখন অলমোস্ট আমার 2.5 বছর মতো হয়ে গিয়েছিল। তো তখন আমার আর বয়স কত হবে, 23-24 বছর হবে মনে হয় তখন, আসলে এক্স্যাক্টলি আমার মনে নেই। তো এখন ওই সময়টাতে আমি একটা জিনিস চিন্তা করতাম, যে আমার যারা ফ্রেন্ড আছে, আমার যারা পরিচিত মানুষ আছে, আমি যাদের সাথে চলাফেরা করি, সপ্তাহে একবার ছুটি পেতাম, ওদের সাথে এদিক সেদিক ঘোরাঘুরি করতাম, কথাবার্তা বলতাম। তো ওদের সাথে ঘুরতে ঘুরতে আমার একটা আমি চিন্তা করলাম যে কি, মানে আমি যদি করি, মানে ওরা আসলে জব করছে না, আমি জব করছি। তো এখন আমি আসলে ওদের মতো হতে চাইতাম, যে আমি জব করব না, আমি করব, জব না করে আসলে আমি ওদের মতো করে চলাফেরা করব, একটা স্বাধীন জীবনযাপন করব ওইরকম। তখন আসলে আমার মাথায় ছিল না যে কি, আমি বর্তমানে যে জব করছি, ওদের চাইতে আমি এগিয়ে আছি। তো এক্সপিরিয়েন্সের দিক দিয়ে, তারপর সব কিছুর দিক দিয়ে এগিয়ে আছি, ওই জিনিসটা তখন আমি আসলে চিন্তা করতাম না। তখন আমি চিন্তা করতাম যে কি, আসলে আমাকে যে কোনো উপায়ে এখানে জবটা আমাকে ছাড়তে হবে। তো এখন আমি কি করলাম, আমি পরবর্তীতে তখন আসলে আমার এক্স্যাক্টলি আমার এমনিতে জবে কিছু ঝামেলা ছিল। তো এখন আমি কি করলাম, পরবর্তীতে জবটা ছেড়ে দিলাম। আমার ফ্যামিলি কিন্তু অনেক মানা করেছিল জবটা না ছাড়ার জন্য, কিন্তু আমি তবুও ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার আসলে ভালো লাগছিল না। তো যাই হোক, জব ছাড়ার পর তখন আমি জব যখন ছেড়ে দিয়েছিলাম, তখন আবার নতুন করে একটা সমস্যা শুরু হলো, যে মানে ভালো না লাগে, কারণ আমি বাঁধা একটা লাইফের মধ্যে ছিলাম, সব সময় আমি ডিউটি করতাম। তো এখন হঠাৎ করে যখন আমি বেকার হয়ে যাই, তখন আসলে আমার লাইফে আসলে আর কিছুই থাকলো না শান্তি বলে। আমি তখন চেষ্টা করছিলাম, এর আরও আগে যখন, আরও 2-3 বছর আগে আমার যেটা লাইফস্টাইল ছিল, আমি যখন কোনো জব করতাম না, যখন আমি কলেজে পড়তাম, তখন তখন আমার শেষ হয়ে গিয়েছিল। তখন আমি মনে হয় তখন অনার্স বা ডিগ্রিতে ভর্তি হয়েছি, এরকম একটা অবস্থায়। তো তখন আসলে আমি চিন্তা করতাম যে আমি ওই রকম লাইফস্টাইল আমি চলাফেরা করব। কিন্তু আসলে আমি তখন ওই জিনিসটা আসলে আমি করতে পারছিলাম না, কারণ তখন আমার বয়সটা কিছুটা বেড়ে গিয়েছিল, প্লাস আমি একটা লাইফ থেকে আর একটা লাইফে আমি ঢুকেছি। তো যার কারণে আমি এটা করতে পারছিলাম না। আমার সার্বিক দিক দিয়ে চিন্তা করলে আসলে আমি অনেক বেশি অশান্তির মধ্যে ছিলাম। তার সাথে হচ্ছে ফ্যামিলির প্রেশারের মধ্যে ছিলাম, কারণ ফ্যামিলি চিন্তা করছে যে কি, ও এখন জব একটা ছেড়ে দিয়েছে, ও আরেকটা ধরবে, কিন্তু আমার আসলে তখন ধরার কোনো আর প্ল্যানিং ছিল না। তখন আমার প্ল্যানিং ছিল যে কি, বাইরের দেশে চলে যাব। এটা পরবর্তীতে সফল হয়নি। এরপর একটা কোম্পানিতে তারও 7-8 মাস পর একটা কোম্পানিতে আমি আবার ইন্টারভিউ দিই, ওইখানে টিকি। বাট ওইখানে আমাকে পোস্টিং দেওয়া অনেক দূরে, শেষ পর্যন্ত আমি ওইটাও নাকচ করে দিই। তো এরপর থেকে এরপর আসলে আরও কিছুদিন ব্যাক ছিলাম, তারপর আরও 3-4 মাস পর, 3-4 মাস না, অলমোস্ট তখন আমি জব ছেড়েছি, তখন 1 বছর প্লাস হয়ে গিয়েছে। তো আমি নতুন একটা জব পেলাম, আমি শহরে চলে আসলাম, তারপর শহরে আমি 3-4 বছর মতো কাটিয়েছি। তো হচ্ছে যে কি আমার অবস্থা আর কি। তখন ওইখানে একটা জব ছাড়ছি, আর একটা ধরছি, এরকম 2-3টা ধরার পর লাস্টে সবগুলো ছেড়ে দিয়েছিলাম। তো এখন আসলে তখনকার কথা চিন্তা করলে আসলে তখন আসলে কি না একটা বড় একটা বিপদ, বোকামি করে ফেলেছিলাম আমি। আসলে এই জিনিসটা এখন চিন্তা করলে আসলে আফসোস হয়। তখন যদি আমি কোনো মতে চাকরিটা ধরে রাখতাম, তখন যতগুলো প্রেশার আমার উপর ক্রিয়েট হয়েছিল, সবগুলো যদি আমি হ্যান্ডেল করতে পারতাম, তারপর হচ্ছে সবার সাথে যদি মিলেমিশে চলতে পারতাম, আজকে আমার এই অবস্থা হতো না। এখন আমি যখন এগুলোর কথা চিন্তা করি, আসলে তখন আমার প্রচুর পরিমাণে আসলে খারাপ লাগে জিনিসটা। আমি চিন্তা করি যে আসলে এটা আমার না করলে আমি পারতাম আমি। এখন যাই হোক, এখন অনেক বছর হয়ে গিয়েছে। এখন তো আসলে আগের সেই অবস্থার এখন আর ফিরে যেতে পারবো না, প্লাস বয়সটাও বেড়ে গিয়েছে।
এটার পসিবলও না। তো সেই জন্য আমি আর রেগুলার তেমন একটা চিন্তাও করি না। তবে কিন্তু মাঝে মধ্যে যখন এই পিছনের লাইফের কথা যখন চিন্তা করি, তখন আসলে অনেক খারাপ লাগে। চিন্তা করে দেখিস, তখন গিয়ে যদি আমি এই সমস্ত প্রবলেমগুলো সলভ করতে পারতাম, বা আমি এভাবে এভাবে জিনিসটা এভাবে করতে পারতাম, তাহলে কিন্তু আমার মোটামুটি একটা মনে একটা শান্তি পেতাম। আর যাই হোক, তাও সেটা 5-7 বছর আগের লাইফ। আসলে এখন আর কিছু করার নেই। তখন যে জিনিসটা আসলে হেসে গেলে করতে পারতাম, সেই জিনিসটা এখন আর করা যাচ্ছে না। প্লাস এখন তো আগে সেই বয়সটা নাই যে কি এখন আমার ওপর একটা বটের ছায়া আছে, আমার উপর বড় ভাই আছে, আমার উপর আব্বা আছে, উনি কিছু করবে। প্লাস আমি হেসে গেলে যেরকম তাড়াবো, ওই জিনিসটা ওরকম না এখন। ওই জিনিসটা থেকে বের হয়ে গিয়েছে অনেক দিন আগে। তো তবু আর কি, আসলে আমি আমার লাইফ নিয়ে বড়ই আফসোস করি প্রায় সময়। আর মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ তাআলা মনে হয় আমার লাইফটাকে এইভাবে লিখে রেখেছে, যার কারণে এরকমই হচ্ছে। মাঝে মধ্যে আমার এরকমই চিন্তা হয়। তো যাই হোক, আসলে এটাই ছিল পিছনের গল্প। আসলে পিছনের জীবন নিয়ে আসলে অনেক অনেক রকম আমার করি। তবে আরেকটা জিনিস মনে আছে, আমি যখন ওই জবটা ছেড়েছিলাম, তখন আমার কিছু কিছু ফ্রেন্ড তখন আমার বাড়ির আশেপাশে ছিল। তো এখন অনেকের সাথে আবার কী করতাম, আমার সাথে ভালো একটা রিলেশন হয়ে যায়। তো আমি কী করতাম, ওদেরকে নিয়ে আজকে এই জায়গাতে ঘুরতে যেতাম, কালকে ওই জায়গাতে ঘুরতে যেতাম, পরশুদিন ওই জায়গাতে, দূর দূরান্তের জায়গাতে ঘুরে ঘুরে আসতাম। তো ঘুরে আসার সময় মানে ঘুরে যখন আসতাম ওইখানে গিয়ে তখন ওইখানে গিয়ে যাওয়ার পর মানে ঘুরে ঘুরে তারপর যখন মানে আসরে নামাজ পড়তাম, তখন আসরে নামাজ পড়ার পর তারপর ও আমার কল দিতে বা আমি তারে কল দিতাম। কল দেওয়ার পর তারপর দুজনেই যেতাম হচ্ছে যে কে আজকে এই দিকে, কালকে ওইদিকে, কোনো সময় একদম পাহাড়ের শেষ মাথায় চলে যেতাম, না হলে বা কোনো দিন রেল লাইনে হেঁটে হেঁটে একদম অনেক দূর চলে যেতাম, অন্য আরেকটা জায়গায় চলে যেতাম। কখনো বা হচ্ছে যে কি এখানে আমাদের ওইদিকে ফার্ম আছে, ফার্মের ওদিকে ঘুরতে যেতাম। ওগুলো সৌন্দর্য সব কিছু, কোনো সময় আবার ক্যান্টনমেন্টে চলে যেতাম। এভাবে করে করে অনেক এদিক সেদিক অনেক ঘোরাঘুরি করেছে। তো আসলে যাই হোক, সেই দিনগুলোর কথা আসলে মনে পড়লে এখন অনেক খারাপ লাগে। তখন চিন্তা করছি যে তখন আসলে অনেক ঘোরাঘুরি করেছে, অনেক মাস্তি করেছে। তখন তো পারিবারিক প্রেশার ছিল, তবে কিন্তু তবুও করেছি, যা করার করেছি। তো জিনিসগুলোর কথা চিন্তা করলে আসলে এখন অন্যরকম অনুভূতি হয়। চিন্তা করিস এই দিনগুলো তো আবার ফিরে যায়। তখন আমি যত ওই দিনগুলোতে আবার যদি ফিরে যাই, আমার দুইটা কাজ করে নিয়ে আছে। একটা হচ্ছে যে আমি কোনো একটা ভালো একটা জব টব করবো, নাহলে বা এভাবে ঘোরাঘুরি করবো। কিন্তু আমি তো ঘোরাঘুরি করে অলরেডি আমার লাইফটা পার করে ফেলেছি, নষ্ট করে দিয়েছি। তো যাই হোক, এটাই ছিল কথা।